প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুরু করছি অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আজ আপনাদের যে ভিডিওটি আমি সামনে নিয়ে আসছি সেটা দেখতে পাচ্ছেন, এরকম একটা ডিজিটাল সময়ে, আধুনিক সময়ে এরকম সিনটা বলি আমরা, এই সিনটার বাড়ি। তো সিনটার বাড়ির রহস্য, সিনটার বাড়ির কারণ, সিনটার বাড়িতে কে থাকে, আমরা সিনটা বলি তাই সিনটা বলতেছি। তো একটু আমি আপনাদের সাথে পরিচয় করে দেব। যদি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, মানবতার কাজে পাশে থাকবেন ইনশাআল্লাহ। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছি। বসেন বসেন আর বসেন। রান্না করতেছেন? জি, কি রান্না করেন? খুদ রান্না করি। ও খুদ। ও খুদ, আবার কি খুদ তো কিছুতে খাওয়া লাগবে, সেটা কি দেখাবেন? কি দেখাম, ওই যে পটল দিয়ে আর দিয়ে আলু দিয়ে ভাজি করছি। পটল আলু দিয়ে ভাজি করছে, যাক ভালো। ওর সাথে আরো মরিচ ডলা থাকলে আরো ভালো হবে। শুটকি নিচ্ছে, শুটকি ভর্তা খাবো। এটা কখনকার খাওয়া? সকালের খাবার খাইছেন? এখন তো দুপুর হয়েছে। সকালে খাচ্ছি, পান্তা রাখছিলাম, পান্তা করে খাচ্ছি। পান্তা খাইছেন? জি, আপনার বাড়িতে কে কে থাকে? আমরা দুইজন থাকি, মানে বাড়িওয়ালা আর আমি। বাড়িওয়ালা আর আপনি? জি, তো বাড়িওয়ালা এখন কই? বাড়িওয়ালা কোন জায়গায় গেল, ওই যে টিতে পয়সা আছিল। তো আপনি কি নদী ভাঙার পরে কি এখানে বাড়ি করছেন নাকি? বাবা আমার বাড়ি ডেবে গেছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি শুনছিলাম সব ডেবে গেছে। শুনছিলাম ওই পাশে এক লোকের সাথে করলাম, আমার এখানে ছেলে- হঠাৎ করে নাকি একদম হ্যাঁ, সব কিছু হ্যাঁ, ডেবে গেছে। হ্যাঁ, ও একবারে। সেই, তাহলে সেই সেই জন্যই তো তারই পড়ে একদম আছি। ভুক্তভোগী অসহায় চাষির কাছে আমি আসছি, যাক ভালো। তো তারপরে এখানেই, এটা কি ক্রয় করা জমি নাকি কেনা জমি? না না, এলে ওই ইয়ের জমি, এলে যে বাদের জমি। বাদের জমি এখানে। তো আপনি তারপরে সব কিছু তুলে নিয়ে গেছে সব সেজন্য ঘর আমার আর তারপরে এই ঘরগুলো নতুন করে আবার করছে না, এলে কষ্ট এই মষ্ট যে- করে। দিছিল। তা আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে 4 জন, চারটা একটা ছেলে মেয়ে? মেয়ে আর 3টা ছেলে। তো চারটা ছেলে, একটা সিনটার ঘর, তারা কই থাকে? তারা যার জানুনে তাই তাই করে কাজ করে খায়। তাই? জি, কেন আপনাকে দেখে না? দেখে না, আপনি- কয় যে আমরা তোমাকে দুমু কি, আমরা খামু কি। ওহো, তাহলে তিনটে ছেলে একটা মেয়ে, তারা যদি ইচ্ছা করে তাহলে এই বুড়ো বয়সে কি পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয় বলেন? সবাই তো কয়। বাপ মায়ের যত কষ্টই থাকি, বাপ মাকে তো দেখতে হবে। আমরা যা খামো বাপ মাকে তাই খাওয়ামো। কয় তোমরা চলতে পক্ষে যখন তোমরা দুইটা ঠ্যাং হাত পাও পড়ে যাবো, তখন আল্লাহ এটা কোনো কথা হলো? এটা এখন তোমরা চলবে পারো, যে অবস্থা থাকো। কই চলতে পারেন? ওই যে চাচা কি করে? চাচার তো সমস্যা না, চাচা তো বয়স্ক। সমস্যা, ওই যে 4টা ঘাস আনছে গরুর নাকি, ওই যে এদের ব্যথা, ডেনা ব্যথা করে, হাত ব্যথা করে, এটাই তো কত কষ্ট। কষ্ট। আর আপনার তো বাড়ি ঘরের অবস্থা তো অনেকটা, ঘরে কি আছে? তাহলে ভিতরে ঢুকলাম, সমস্যা আছে? না 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 বাবা, দেখেন, একটা বুড়া একটা বুড়ি, এই ঘরে খাট নাই, শোকেস নাই, আলমারি নাই, কষ্টসাধ্য করে এই ঘরে, এখানেই গরু থাকে, তাই না চাচি? এখানেই গরু থাকে। তাহলে একটা সিনটার ঘর কষ্টসাধ্য করে এইভাবে একটা ঘরে সবাই বসবাস করে। আমার ভিডিও করার উদ্দেশ্য অনেক। এই যে আমরা অনেকেই বলি যে আমরা কষ্টে আছি, হাজার কিছু থাকেও আমরা নিজেকে সন্তুষ্ট, নিজেকে হাসি খুশি হ্যাপি মনে করি না। তো আমরা এসব অসহায় কিছু দেখে আল্লাহর কাছে শুকরিয়া করব। আল্লাহ পাক আমাদের অনেক ভালো রাখছে, অনেক সুস্থ রাখছে। যাদের হাত পা শরীর স্বাস্থ্য ভালো, তার এর উপরে আর কি নিয়ামত থাকতে পারে, এর উপরে আর কি শুকরিয়া থাকতে পারে? আমরা অবশ্যই শুকরিয়া করব। দেখুন আমি কত অসহায়ের ভিডিও দেই, আমরা অবশ্যই সেটাকে ফলো করব, আল্লাহর কাছে শুকরিয়া করব। আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আর এখানে আসলাম উদ্দেশ্য, চাচির জন্য যদি কিছু নাও করতে পারি, আমার খুব খারাপ লাগবে আর কি। কিছু না কিছু করলে অবশ্যই ভালো লাগবে। আসলে আমার এরকম সামর্থ্য নেই যে চাচিকে একটা ঘর করে দেব। যদি আল্লাহ পাক সেই সমর্থন দেয়, এরকম আমি ঘর করে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে, যদি মন চায়, যাদের অনেক সমর্থন আছে, দেখেন এই একটা নদী ভাঙ্গনের পরে এই চাচিটি এরকম ঘরে আছে। তো এখন যদি তার একটা ভালো ঘর থাকতো, আসবাবপত্র থাকতো, একটা কর্মের ব্যবস্থা থাকতো, এখানে যদি ছোট্ট একটা মুদি দোকান করে দেওয়া যেত, তাহলে তার সংসারটা কত ভালো চলতো। কাজেই
আমাদের যদি কারো সামর্থ্য থাকে আমরা চেষ্টা করব এই চাষির জন্য কিছু করা। যদি কেউ ইচ্ছুক হন যে এই চাষির জন্য আমি কিছু করতে চাই, তাহলে আমাকে জানাবেন, আমাকে কমেন্ট বক্সে হোক আমার নাম্বারে হোক জানাবেন। আমি আবার পুনরায় চাষির কাছে আসব। এই যে চাষির বাথরুম দেখেন, সরি এটা টয়লেট, পায়খানা দেখেন কি অবস্থায়, একটা রাস্তার পাশে। তো আমরা সেটা লক্ষ্য করব। যদি আল্লাহ পাক আমার ওসিলাই একটু সহযোগিতার একটু ভিডিওর মাধ্যমে যদি কিছু হয়, এতে আমি অনেক খুশি হব। এখন চাষি কিছু মনে করবেন না, আমার অত সামর্থ্য নাই বুঝছেন, আমি এখান থেকে কোনো ইনকাম নাই, কোনো কিছু নাই। আমি এমনি ছোট একটা ডাক্তার, এই মানুষের চিকিৎসা করে 2-4 টাকা ইনকাম করে এই আমি অসহায় মানুষকে রাখি, আমার কাছে রাখি, তাদের সেবা করি, যত্ন করি, আমার ঘর করছি। আপনি যদি একলা হতেন আপনাকে নিয়ে যাইতাম, থাকতেন আমার কাছে, আমি যত্ন করতাম। তো আপনার তো মোটামুটি পরিবার আছে, তো ঠিক আছে আপনি এটা রাখেন আমার কাছ থেকে ছোট্ট একটা উপহার। যদি এই ভিডিও দেখে কেউ মন চায় যে কারো অনেক টাকা, তাই না, অনেক কোটিপতি আছে, যে আমি এখানে 20,000 টাকা দেখে 50,000 টাকা দেয় একটা ঘর করে দিলাম, কারো কোনো কিছুই নেই। অনেকেই কত টাকা আজে বাজে জায়গায় নষ্ট করে। হ্যাঁ, তো ঠিক আছে, দোয়া করি আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, যদি কেউ যদি কোনো সহযোগিতার হাত বাড়ায় ইনশাল্লাহ আমি আবার আপনার কাছে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।